আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা 6 নম্বর ভিডিও ক্লিপে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব। তার জন্ম হলো হিজরতের 47 বছর আগে এবং মৃত্যু হলো, তিনি শহীদ হয়েছেন 35 হিজরিতে। ইংরেজি হিসেবে 576 খ্রিস্টাব্দে জন্ম এবং মৃত্যু হলো 656 খ্রিস্টাব্দে। ওসমান ইবনে আফফান, তার পুরো নাম হলো ওসমান ইবনে আফফান ইবনে আবিল আস ইবনে উমাইয়া ইবনে আব্দুল শামস। তিনি কুরাইশ বংশেরই। প্রথম যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম এবং 10 জন জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবীদের মধ্যে অন্যতম। তিনি ইসলামের তৃতীয় খলিফা। তাকে যিন নূরাইন বলা হতো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে তিনি বিবাহ করেছেন, রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি প্রথমে ফার্স্ট হাবশায় বা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। পরবর্তীতে দ্বিতীয় হিজরত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুনাওয়ারাতে হিজরতের পর। ডবল হিজরত তিনি করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে মুসলমানরা তার হাতে বায়াত গ্রহণ করেছেন, খলিফা বানিয়েছেন এবং তার খেলাফতের সময় ছিল 12 বছর। 12 বছর যাবৎ খেলাফতে তিনি ছিলেন। আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যাধিক দয়ালু, দানবান, অত্যাধিক দানবীর বলা যায় এবং মুসলিমগণ তাকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক প্রিয় ছিল মুসলিমদের কাছে। আল্লাহর রাস্তায় তিনি মাল খরচ করতেন অনেক বেশি এবং সে কঠিন মুহূর্ত যখন আর্থিক সংকট দেখা দিয়েছিল মুসলিমদের মধ্যে, যুদ্ধের প্রস্তুতি নিতে পারছিলেন না, তবুকের যুদ্ধ, সেই সময় কঠিন অবস্থায় তিনি মুসলিমদের বাহিনী তৈরি করেছিলেন। সহিহ তিরমিজির হাদিসটি সহিহ 3701। রাবি বা বর্ণনাকারী বলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন 1000 দিনার নিয়ে, স্বর্ণের টাকা। তাবেঈ হাসান ইবনে ওয়াকে বলেন যে আমার কিতাবের অন্য জায়গায় অন্য বর্ণনা রিওয়ায়াতে আমি এটা বর্ণনা করেছি হবে যে 1000 দিনার নিয়ে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঁচলে রেখে দিলেন। যখন তিনি ওই কঠিন অবস্থা অর্থাৎ আর্থিক সংকট অবস্থায় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন বা বাহিনীকে প্রস্তুত করছিলেন, অথবা এগুলো নিয়ে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় রাসূলের রুমে এভাবে ছিটিয়ে দিলেন। রাবি তাবে আব্দুর রহমান বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে এই 1000 দিনার তিনি চুমু খাচ্ছিলেন, কারণ এই কঠিন মুহূর্তে যখন মুসলমানদের সংকট, আর্থিক সংকট, তখন ওসমান এই কাজ করেছেন। এরপর আল্লাহ রাসূল কি বললেন? 2 বার বলেছেন, মা যাররা ওসমান বাদা আমিলা বাদাল ইয়াউম, মা যাররা ওসমান মা আমিলা বাদাল ইয়াউম। আজকে যে কাজ ওসমান করেছে এরপরে আর ওসমানের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, অর্থাৎ সব আল্লাহ মাফ করে দিবেন। এই খাস ফজিলত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। যদি সংক্ষেপে বলতে চাই, তিনি বীরে রোমা মুসলিমদের জন্য ওয়াকফ করেছিলেন যখন পানির সংকট দেখা দিচ্ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই বীরে রোমা কিনে মুসলিমদের জন্য ওয়াকফ করেছিলেন, যে সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি বীরে রোমা খরিদ করবে মুসলমানদের জন্য তাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এই হাদিস শোনার পর তিনি মহানবীর কাছে আসলেন, বললেন যে আমি কিনে ফেলছি। তখন আল্লাহ রাসূল বললেন, এটা মুসলমানদের পানি পানের জন্য দিয়ে দাও, এর সওয়াব তোমার জন্য হবে। শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, সহিহ সুনানে নাসাইর হাদিস নাম্বার 3636।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে পাহাড়ের উপর উঠেছেন, তার সঙ্গে ছিল আবু বকর, ওমর, ওসমান। অতঃপর পাহাড় কেঁপে ওঠে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে তাকে আঘাত করে বলেন যে তুমি স্থির হয়ে যাও। উহুদকে বললেন আল্লাহ রাসূল, স্থির হয়ে যাও, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক এবং দুজন শহীদ রয়েছে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দুজন শহীদ ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। এই হাদিসটি সহিহ বুখারীর। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তিনি কোরআনে কারীম একত্রিত করেছেন। কোরআনের যে বর্তমান রূপ, এর রূপকার ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এর আগে কোরআন বিভিন্ন জায়গাতে খেজুরের ডালে, চামড়ায় লিখিত বিভিন্ন জায়গাতে ছিল সাহাবাদের কাছে গচ্ছিত আমার। একটি কিতাব রূপে এভাবে একসঙ্গে ছিল না। তিনি মসজিদে নববী এবং মসজিদে হারামের কি করেছেন, এটাকে বড় করেছেন, প্রশস্ত করেছিলেন এবং তিনি মুসলমানদের জন্য নৌবহর প্রথমে তিনি প্রস্তুত করেছিলেন এবং তার যুগে মুসলিমদের বিজয় হয়েছে, আর্মেনিয়া বিজয়, এবার কুবরুস, খোরাসান, কিরমান, এই যে পার্সিয়া, সিজিস্তান এবং আফ্রিকার কিছু অংশ তার যুগে ইসলামের বিজয় লাভ করে। ফিতনা শুরু হয়েছে কোন একটা সময় তার খেলাফতের দ্বিতীয় অংশে, দ্বিতীয় ভাগে। তার ঘরে একদল সীমালঙ্ঘনকারী হামলা করে এবং তাকে হত্যা করেন, শহীদ করে ফেলে। রোজা অবস্থায় তার হাতে কোরআনে কারীম ছিলেন, তিনি পাঠ করছিলেন। বাকিয়া গরকাতে মদিনার মুনাওয়ারার তার দাফন সম্পন্ন হয়। আর এটা ছিল 35 হিজরিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।